হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি চলে এসেছি আমাদের হুগলি জেলা সাউন্ড লাইট জেনারেটর ওয়াশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 2 নম্বর বার্ষিক উৎসবে। আজ জানবো কী কী নিয়ম হয় বক্সের। ভিডিওটা ফার্স্ট ক্লাস পর দেখতে থাকবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তাই কী নিয়ম হয় দেখা যাক। হবে এসছে বক্সের মালিকরা, আমি চলে এসেছি। চলো ভিডিও দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমাদের গেটটা কেমন হয়েছে। দেখি জানা যাক যে কি মিটিং হয়। হুগলি জেলা সাউন্ড লাইট জেনারেটর ওয়াশ ওয়েলফেয়ার বার্ষিক সম্মেলন। দেখতে পাচ্ছ পূর্ব বর্ধমান থেকে চলে এসছে। পূর্ব বর্ধমান মাইক লাইট অ্যাসোসিয়েশন। দেখতে পাচ্ছ আমাদের পুরো হল একদম রেডি, কিছুক্ষণের মধ্যে আরম্ভ হয়ে যাবে 2 নম্বর বার্ষিক সম্মেলন বেলমুড়ি কমিটি হলে। সমস্ত মাইক মার্কেটরা এবং কুপন অবশ্যই সংগ্রহ করবেন। কুপন ছাড়া খেতে না গেলে কেউ রাগ করবেন না। কুপন মাছ টিফিনের কোনো কুপন লাগবে না, কিন্তু কুপনে খাবারটা অবশ্যই লাগবে। থানায় গেলে যে সমস্যাটা হয়, কিন্তু প্রত্যেকটা থানাতে একটা কথাই বলেছি যে সাউন্ড আমরা জোর বাজাচ্ছি মেশিনের জন্য, কিন্তু যে মেশিন কোম্পানিটা প্রোভাইড করছে, যারা তৈরি করছে যে কারখানা, সেই জায়গাটায় কিন্তু কোনো রকম লিমিটেশন নেই। যাই হোক, আমি একটা দুর্ভাগ্য কারণে একটা এখন ব্যাচ পাচ্ছি, লেটে হলেও পেয়েছি, এতে আমি খুশি, তাও বোনাসের জন্য। এখন বলছে লিমিটেড মেশিন আলাদা নিতে হবে, কিন্তু যখন তৈরি হলো তখন তো ভিতরে মেশিনটা ঢুকিয়ে পারতো। যে সমস্ত কোম্পানিগুলো থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, ভ্যাট নেওয়া হচ্ছে, জিএসটি নেওয়া হচ্ছে, যখন তৈরি হচ্ছে তখনই তো একটা ম্যানুফ্যাকচারিংতে বলে দিতে হবে তাদের রুলস, যে এই মেশিনের মধ্যে এত বেশি যেন লিমিট নেওয়া হয়, তাদের থেকে অ্যামাউন্ট বেশির জন্য জিএসটিটাও পাচ্ছে, ট্যাক্সটাও পাচ্ছে, আর আমাদের কাছে কিন্তু বন্ধ করছে। এটা বড় অন্যায় আমাদের প্রতি, এর একটা বড় প্রতিবাদ হওয়া উচিত। এবং শুধু তাই নয়, আজকে যদি আমরা দুপিয়ার জেবিএল বাজাই, তখন কিন্তু আমাদের বলছে সাউন্ড আমরা ক্ষতি করছি। ক্ষতি কি? আমি একজন জিজ্ঞাসা করেছিলাম, দাদা এটা বক্সে যায়, সেটা কি পারমিশন হয় যায় না, কিন্তু সরকারিটা করতে হয় যে মেশিনের মতো পরিণতি, আর আমাদের পুরো মেশিনগুলো যারা কিনে নেয় সবাই, তাহলে এত লাখ টাকা আমরা কি করবো? দেখতে পাচ্ছ আজ কি হবে দেখে না দেখা যাক। প্রতি বছর প্রতিনিয়ত সুভাষিতা কি বলছে, আমাদের প্রত্যেকে গড়ে তুলতে হবে যে আজ হঠাৎ করে শুধু আমরা কিন্তু নয়, আমাদের সঙ্গে যে সমস্ত কর্মচারী আছে তাদেরও এই ব্যবসার সঙ্গে তারা যুক্ত, যাদের লাইট আছে, যাদের জেনারেটর আছে। আজকে হওয়া থেকে মরা পর্যন্ত এই সাউন্ড ছাড়া চলে না। আজকে তাদের প্রতি 2020 পর আগে থেকে তো ছিলই, এখন পরিমাণে চাপ পড়ছে।
আর মালিকদের প্রতি একটা কথা বলি, আজকে যে সমস্ত কর্মচারী অনেক এসেছে, অনেক মালিক এসছে, ইউটিউবার এসছে, তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। বিস্তারিত কিছু বলবো না, বিভিন্ন জেলা থেকে অনেকেই আছে, তারা আমাদের বার্তা দেবে, আপনারা শুনবেন এবং আমাদের ব্যবসাটাকে আগামী দিন বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এইভাবে যদি প্রশাসন আমাদের সাথে এরকম করে, তাহলে কিন্তু আন্দোলন রাখতে হবে। আপনারা কি আন্দোলন রাখতে রাজি আছেন? একটু হাত তুলবেন। কারণ আসতে বাজারে আমাদের পাবলিক মারবে, জোরে বাজারে পুলিশ মারবে, আমরা কেটে যাবো। একদম সামনে কথা হতো, যেতে আসতে আমাদের কাটছে। যাই হোক, সকলকে নমস্কার এবং অভিনন্দন। প্রত্যেকে এসেছেন, যদি কোনো রকম ভুল ত্রুটি বা কিছু সমস্যা হয় নিজে কোনো ক্ষমা করে নেবেন, এটুকু আপনাদের বলছি। আর যারা দাঁড়িয়ে আছেন, যারা এখানে আছেন, ধনেখালি ভাইদের বলবো, এই লাল যে চেয়ারগুলো আছে পিছন দিকে একটু দিয়ে দিলে খুব ভালো হয়, অনেক ভাই দাঁড়িয়ে আছে। ঠিক তেমনি কোনো একটা আনন্দ অনুষ্ঠান আমাদের, যেটা আমরা জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত অনুষ্ঠানে সাউন্ডের প্রয়োজনীয় হয়, মানে অন্নপ্রাশন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে আমাদের সাউন্ডের প্রয়োজন হয়, সেই সাউন্ডের সর্বময় কর্তা এবং অপারেটর মালিক সবাই আপনারা এখানে উপস্থিত আছেন। আজকে কিন্তু এই 2025 সালে উনি বলেছেন যে আমাদেরকে এই জীবিকা নির্বাহ করতে গেলে আমাদের এক হয়ে লড়াই করতে হবে, এবং সকলে দেখলাম আপনারা হাত তুলে সম্বোধন করলেন যে হ্যাঁ আমরা আছি। আমরা এর আগেকার পূর্ববর্তী সরকারকে দেখেছি, বর্তমান সরকারেও আমরা দেখছি অনেক আন্দোলন, অনেক কিছু আমরা দেখেছি। আজকে এই আমাদের মধ্যবয়স্ক এসে ডিজে বিরোধী একটা সমন্বয় তৈরি হয়েছে। একটা আদিবাসী গ্রামেতে একটা ডিজে বাজবে, সঙ্গে সঙ্গে 10 পয়সার ফোনে থানার অফিসার ইনচার্জকে ফোন করছে, আমি এই সাউন্ডের জন্য হার্ট অ্যাটাক হয়ে যাবে, আপনাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাচ্ছি। আজকে যদি কোনো একটা অনুষ্ঠানে যাওয়া হয়, বলছে কিভাবে সাউন্ড যাচ্ছে, বুক চেপে যাচ্ছে। আজকে দিনটাই ওনার তৈরি হয়েছে পলিউশন, দূষণ বিরোধী। আজকে আপনাকে পা ফেলতে গেলে আপনাকে চিন্তা করতে হবে। একটা ভাই একটুখানি সম্মেলনে খুব গুরুত্বপূর্ণ ব্যবসা করছে, 65 ডেসিবেলের ঊর্ধ্বে কোনো বাজি ফাটানো যাবে না। গ্রিন ট্রাইব্যুনাল হচ্ছে, গাছ কেটে দিলে পরে সঙ্গে সঙ্গে ফোন যাচ্ছে বন দপ্তরে। আপনি এই কথাগুলো উল্লেখ করার অর্থ হচ্ছে এই যে শব্দ দূষণের কথা, যেখানে মানুষের রুটি সম্পর্ক, যে লোকটা মাইক তৈরি করেছে, সাউন্ড কিনেছে, জেনারেটর, সাউন্ডলেস জেনারেটর নিয়ে আসছে। আজকে পরিবর্তন হয়েছে। আপনাদেরকে ইউনিটি সিস্টেম, যদি ইউনিটি না রাখতে পারি, আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন না। সরকারি যে সমস্ত মানে ডিপার্টমেন্ট বিভাগগুলো আছে, অর্থ সংকোচনের জন্য কন্ট্রাকচুয়াল নিয়ম হচ্ছে, ঠিক তেমনি আপনাদেরকেও চিন্তা করতে হবে। তৃণমূলের সঙ্গে আপনাদের এই ট্রেড ইউনিয়ন বাঁচাতে গেলে, আপনাদের রুটি বাঁচাতে গেলে এক হয়ে আন্দোলন করতে হবে। মানুষের রুটির সাথে মানুষের কথা চিন্তা করে ভারসাম্য তৈরি করতে হবে। এই কথা আপনাদেরকে বলছি। আমরা দীর্ঘ আন্দোলনের সঙ্গে জড়িত, আজ অব্দি একই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনাদেরকে শুভেচ্ছা। এবং আমাদের এই এলাকা, যেহেতু আমি একটা লিমিটেশন, আমার একটা সীমাবদ্ধতা আছে,
সেই লিমিটেশনের ভেতর রাখতে গেলে আপনাদেরকে আমাদের যা প্রয়োজনীয় পদক্ষেপ আমি সুনীলকে বলবো, আপনাদেরকে বলবো, সমস্ত পদাধিকারীকে বলবো, আমাদের সাহায্য থাকবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মেরিট ডিমেরিটস রয়েছে। যে কোম্পানিটা স্পিকার তৈরি করলো তারা পলিউশনের কেস খেলো না, যে কোম্পানিটা অ্যাম্প্লিফায়ার তৈরি করলো সে কোম্পানি পলিউশনের কেস খেলো না, যে কোম্পানি ক্যাবিনেট তৈরি করলো সে পলিউশনের কেস খেলো না। আমরা শুধু বাঁচিয়ে দিয়ে পলিউশনের কেস খেলাম। আমাদেরকে পুলিশ বিভিন্ন থানায় বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করবে। কিছু কিছু এক একটা থানায় এক একটা নিয়ম। ধরুন হুগলি থানা বলছে কি যে তোমরা ডিজে বক্স বাজাতে পারবে না। আমি জানি না এখানকার থানার কি নিয়ম, ডিজে বক্স বাজাতে পারবে না, ডিজে বক্স বাজালেই আমরা অ্যারেস্ট করব। আবার কোনো থানা বলছে সেখানে হচ্ছে কি দেখা যাচ্ছে রাজনৈতিক দাদাদের আশীর্বাদ রয়েছে, সেখানে বলছে কি যে না ডিজে বক্স বাজবে, ডিজে বক্স না হলে কোনোদিন আনন্দ হয় নাকি। পুলিশও বলছে ঠিক আছে আমরা আছি, কোনো ব্যাপার নাই, বাজাও। তাহলে আপনাদের নিয়মটা কি, নির্দেশিকাটা কি? সেই জায়গায় আমাদেরকে বন্ধু আজকে আন্দোলনের মাধ্যমে আজকে সমবেত হয়ে আমাদের অধিকারটা কিন্তু অর্জন করা কিন্তু প্রয়োজনীয়তা এসে গেছে। সংগঠনটা আমরা কেন করব? সংগঠন করব আন্দোলনের জন্য। আজকে টোটো রিক্সা, আজকে মেশিন ভ্যান, এগুলো কিন্তু কারোর কিন্তু কোনো লাইসেন্স নেই, তাদের ইঞ্জিন রিক্সাটা কেনাটাও বৈধ নয়, টোটো কেনাটাও বৈধ নয়। আমাদের কিন্তু প্রত্যেকটা স্পিকার, প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার আমাদের বৈধতা রয়েছে। আমরা জিএসটি বিল দিয়েছি, আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে, আমরা সমস্ত সিস্টেম মেনে আমরা ব্যবসা করছি। তাহলে আমাদেরকে প্রতিনিয়ত কেন হ্যারাসমেন্টের শিকার হতে হবে? সেই জায়গায় আজকে আন্দোলনের প্রয়োজন রয়েছে। আজকে এই জায়গাটা আলোচনা করবো একটু পাশে। আমি হয়তো কথা বলতে বলতে ভুলে যাব, এখানে সুভাষিসবাবু, কাঞ্চনবাবুরা রয়েছেন। আমরা আস্তে আস্তে আমাদের দীর্ঘদিন ধরে একটা আলোচনা এখানেও নিশ্চিতভাবে বোধহয় হয়েছে। আমরা দেরিতে এসেছি তাই আমরা হয়তো লক্ষ্য করিনি, কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হোক তাতে কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিবাদ থাকারও কথা নয়, যেহেতু আমরা ভারতবাসী, আমাদের জাতীয় পতাকা নিয়ে গর্বিত। কিন্তু প্রত্যেকটা সংগঠনের কিন্তু এক একটা নির্দিষ্ট ফ্ল্যাগ পতাকা থাকে। সে যে কোনো সংগঠনই হোক, সে রাজনৈতিক সংগঠন হতে পারে, সমবায় সংগঠন হতে পারে, কিন্তু আমাদের সাউন্ড লাইট সংগঠনের কিন্তু নির্দিষ্ট কোনো পতাকা নেই। সেই জায়গায় সুভাষিসবাবু, কাঞ্চনবাবুদের আমি অনুরোধ করে যাব, আপনারা যদি আমাদের জেলার সাথে সহমত হন, সঙ্গে সঙ্গে আমি মেদিনীপুরের সঙ্গে আলোচনা করেছি, খড়গপুরেও আলোচনা করেছি, কেশিয়ারি বেলদাতেও আলোচনা করেছি, তারাও সহমত পোষণ করেছে যাতে আমাদের পতাকা একটা নির্দিষ্ট কালার, রং এগুলো বিবেচনা করে আমাদের সাংগঠনিক যেন একটা পতাকা যেন একটা তৈরি করা হয়। জাতীয় পতাকার পাশাপাশি আমরা আমাদের সাংগঠনিক পতাকা হয়েছে। ধন্যবাদ আপনাদের। সেই সাংগঠনিক পতাকাটা আমি অনুরোধ করব প্রত্যেকটি জেলায় যেন একই পতাকা সহমতের ভিত্তিতে সবাই মেনে নিয়ে প্রত্যেকটা জেলায় একই কালারের পতাকা কিন্তু উত্তোলন হবে আমাদের এই জাতীয় পতাকার পাশাপাশি। এই কথাটা আমি বললাম। এরপরে যাচ্ছি সাংগঠনিক আলোচনায়। এবারে সাংগঠনিক ব্যাপারটা হচ্ছে গিয়ে বিভিন্ন জেলায় কিন্তু বন্ধু বিভিন্ন রকমের রুলস থাকে। কোনো শহরাঞ্চলে থাকে কি যে বলে আমার এই শহরাঞ্চলে ঢুকতে হলে, আমাদের শহরাঞ্চলে বাজাতে হলে সিঙ্গেল বেস বিট ছাড়া বাজবে না, যেটা এখানে লাগানো রয়েছে, সিঙ্গেল বেস বিট ছাড়া অন্য কোনো বক্স বাজবে না। তো দেখা যাবে হুগলি জেলায় তার নির্দিষ্ট একটা নিয়ম করেছে, এই বক্সে এই স্পিকার থাকবে, এই হাইস থাকবে। সেই জন্য সংশ্লিষ্ট জেলাগুলোতে পার্শ্ববর্তী জেলা থেকে যদি কেউ যোগাযোগ করে সেই জেলার নিয়মাবলী কি আছে সেই নিয়মাবলীগুলো জেনে তবে কিন্তু ভাড়া ধরাটা উচিত। এরপরে আসি আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো থাকে। এবারে সমস্যাগুলো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আমরা ভাড়া পয়সাটা ঠিক মতো পেমেন্ট পাচ্ছি না। কোথাও দেখা যাচ্ছে ক্লাবের কোনো কর্মকর্তা এসে আমার স্টাফ বন্ধুটার উপরে একটু র্যাগিং করেছে। সেই যে ছোটোখাটো সমস্যাগুলো, সেগুলোকে আমরা যেন চট করে যেন আমরা সংগঠনকে যেন জড়িয়ে না ফেলি। জড়িয়ে ফেললে সমস্যাটা কি হয়? সমস্যাটা এতে আপনার ব্যবসার কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যায়। কেমন? ধরুন
আমি দিব্যেন্দু আচার্য, আমার একটা কোনো জায়গায় প্রোগ্রাম গেছে, সেই ব্যবসা সম্পর্কিত যদি আমাদের ন্যূনতম ধ্যান ধারণা যদি না থাকে, তাহলে ওই ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি করানো বা সেই ব্যবসার গতি প্রকৃতিটাকে বাড়িয়ে নিয়ে চলে যাওয়া, সেটা কিন্তু প্রতিবন্ধকতা একটা তৈরি হয়ে যায়। যেমন ধরুন আমরা সাউন্ড লাইটের ব্যবসা করছি, এই সাউন্ড লাইট ব্যবসার ক্ষেত্রে আমাদের ন্যূনতম জ্ঞানটা থাকার দরকার, কারণ এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রিসিটি নিয়ে বিজনেস। ইলেকট্রিসিটির তার সমস্যাগুলো কোথায়, সেই ইলেকট্রিসিটি ব্যবহার করার নিয়মাবলী কি, আমরা যে অ্যাম্প্লিফায়ারটা ব্যবহার করছি সেই অ্যাম্প্লিফায়ারের চালানোর প্রসেসটা কি, নিয়মাবলীটা কি, সেই সম্পর্কে আগে সম্যক জ্ঞানটাকে ধ্যান ধারণা করতে হবে। তারপরে সেই ধ্যান ধারণাটা পাওয়ার পরে সেই চালক বন্ধুর হাতে কিন্তু সেটা দিলে আমার মনে হয় ভালো হয়। আজকে আমাদের মার্কেটে এসছে কি, এই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এখানে। ছোটদা দারুণ একটা অন্তরের টান, যাকে বলা হয় হৃদয় থেকে যখন ধরেন সুর না, মানে এই ধরনের না গান করলে কখনো এই সুর আসে না। তো সুভাষিতার সেই ভোলের যে ডাকটা, Thank you.